2024 লোকসভা ভোট দেখতে দেখতে সামনে চলেই এলো। এমন সময় রাজ্যে চূড়ান্ত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব আইন। দেশ এবং রাজ্য জুড়ে এই বিষয় নিয়ে চলছে তোলপাড়। সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু কিছু মানুষেরা এর সহমত করছেন এবং কিছু মানুষেরা এর বিরোধিতাও করছেন। সিএএ নিয়ে এখনও অনেকের মনে অনেক প্রশ্ন উঠে আসে যে সিএএ আসলে কি এবং কাদের জন্য সিএএ কার্যকরী। এই নিয়েই আমরা আজকে কথা বলবো। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে চলে এসেছি দেশ এবং দুনিয়ার নতুন কিছু তথ্য নিয়ে। নাগরিকত্ব আইন বা সিএএ আসলে কি? এক পক্ষ বলছে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবে। অন্য পক্ষের মতে নাগরিকত্ব আইনে ভিটেহারা হবেন কোটি কোটি মানুষ। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ নিয়ে হইচইয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তের ছড়াছড়ি। ভারতীয় নাগরিকত্বদের উপর প্রভাব ফেলবে সিএএ? আপনাদের জানিয়ে দেবো, ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই। এ দেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না। এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর সিএএর কোনো প্রভাব পড়বে না। তাহলে প্রশ্ন উঠে আসছে যে সিএএ কাদের জন্য? এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই, 2014 সালে 31শে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ। ওই 3 দেশে অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশির শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না। ওই 3 দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে তাহলে সিএএ নিয়ে? পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বদের জন্য আবেদন করা যাবে। সিএএর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন। দ্বিতীয়, ভারতীয় নাগরিকদের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে, অর্থাৎ আরও সহজ হবে। এ দেশে বসবাসের ন্যূনতম সময় হলো 1+11 বছরের পরিবর্তে 1+5 বছর হবে। তাহলে প্রশ্ন উঠে আসছে যে এর মানে কি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না? না, এমন কোনো লক্ষ্য সিএএ গঠন করা হয়নি। বিগত বছরগুলিতে এই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা। ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না এখানে। 2014 সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর 14,864 জন বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে হাজার হাজার মুসলমানও উপস্থিত রয়েছেন সেখানে। কোনো নাগরিকদের বিতরণের সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই। 1986 এর বিদেশি আইন ও 1920 পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই 2 আইনের ভিত্তিতেই নেওয়া হবে, কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয়। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।